আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো গাইস। বরাবর ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য, আপনাদের জন্য অবশ্যই ভিডিও করার জন্য চলে গেলাম চট্টগ্রাম অমর 21শে বইমেলা 2024, যেটি চট্টগ্রাম সিআরবি সিরিজতলায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গাইস। অলরেডি মেলা শেষ। এটি আমার অনেক আগের ব্লগ, অবশ্যই এডিটিংয়ের কারণে আমি আপলোড দিতে পারি নাই। কিছুদিন আগে গিয়েছিলাম 21শে ফেব্রুয়ারিতে অবশ্যই আমার যাওয়া হয়েছিল চট্টগ্রাম বইমেলায়। তো গাইজ যেহেতু অবশ্যই হলিডে ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল বইমেলায়, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাইজ। আর চট্টগ্রাম শীততলায় বইমেলার জন্য নয়, আসলে এটি ঘোরার জন্য বা বিভিন্ন প্রোগ্রাম করার জন্য একটি ঐতিহ্যবাহী জায়গা চট্টগ্রামের, যেটি চট্টগ্রামের সৌন্দর্য তুলে ধরছে বারবার। সো গাইজ আপনারা তো দেখতে পাচ্ছেন আমাকে, ইতিমধ্যে আমি কিন্তু মেলায় ঢুকে পড়েছি। আর মেলায় ঢুকতে গেলে অবশ্যই কোনো টিকিটের প্রয়োজন হয় না, টিকিট ছাড়া আপনি ঢুকতে পারবেন। আর বইমেলা আসলে অবশ্যই নতুন বইয়ের যে একটা মৌ গন্ধ, সেটা আসলে খুঁজে পাওয়া যায়। আর ছোটোবেলায় যখন আমরা আমাদের স্কুলে যাইতাম, আমরা স্কুলে গেলে যখন নতুন বই দিত, বছরের প্রথম দিনে একটা গান আসতো, সেম গানটা কিন্তু বইমেলা গেলে পাওয়া যায়। আর চট্টগ্রাম শীততলা বইমেলা উপলক্ষে কিন্তু প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে জেলা প্রশাসন, অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে সাপ্তাহিক শুক্রবার বিশেষ ধরনের শিল্পী, চট্টগ্রামের যেই শিল্পী গোষ্ঠী রয়েছে নামকরা, তাদেরকে এনে বিভিন্ন নৃত্য সঙ্গীত পরিবেশন করা হয়। আর বিশেষ করে গাইস এবছর কিন্তু নতুন অনেক লেখকের বই এসেছে চট্টগ্রাম বইমেলাতে মূলত দুই ধরনের মানুষ দেখতে পাবেন আপনারা। আর যারা আসলে বই প্রেমী সত্যিকারে, তারা মূলত তাদের পছন্দের লেখকের বই কিনতে কিন্তু মেলায় যাবে। আর কিছু মানুষ আছে যারা শুধু দেখার জন্য যাবে। তো আমি মূলত তাদেরকে একটু প্রায়োরিটি দিব, যারা আসলে বই পছন্দ করে বা নিজের পছন্দের লেখকের বই কেনার জন্য মেলায় যায়। আমি মনে করি তাদের যাওয়াটাই আসলে মূলত সার্থকতা। বর্তমান আধুনিক যুগে মানুষের বই পড়া অনেক কমিয়ে দিয়েছে, টোটালি নাই বলতে গেলে। যারা পছন্দ করেন দুই চারটা, বাট ওইভাবে অ্যাভেলেবেল না। বর্তমান প্রযুক্তির কারণে কিন্তু আমরা বইমেলা যাওয়া কিন্তু অফ করে দিয়েছি অনেকে। তো গাইস টোটালি যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের যে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য দিন দিন কিন্তু মুছে যাচ্ছে। তো আমাদেরকে এগুলো ধরে রাখতে হবে। অবশ্যই আমাদেরকে বইমেলায় যেতে হবে, গিয়ে বই সংগ্রহ করতে হবে নিজের পছন্দের লেখকের। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি বিদ্যানন্দন যে একটা বুক স্টল রয়েছে, সেখানে অবশ্যই গিয়েছিলাম। তো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন অবশ্যই। আর একটা কথা বলবো, শীততলার চারপাশ এত সুন্দর বা সৌন্দর্যবর্ধন করা হয়েছে, এক কথায় বলতে গেলে আসলে চট্টগ্রাম মানুষরা অনেক লাকি।